জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার খবরে দেশি বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অর্থনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত দেশ। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন তৈরি করবে জটিলতা। এই ব্যবস্থার জন্য প্রস্তুত নয় দেশ। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। HM মেহেদী হাসানের প্রতিবেদন। খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি। এ নিয়ে চেয়ারপারসনের কার্যালয় গুলশানে সংবাদ সম্মেলন করেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আসছে নির্বাচন ঘিরে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি জানান, এখনই এ ব্যবস্থার জন্য উপযোগী নয় বাংলাদেশ। আমরা এই বিষয়ে বিস্তর আলোচনা করেছি। আমরা বলেছি যে পিআর পদ্ধতি এই মুহূর্তে আমরা যদি যাই, এই ব্যবস্থাকে যদি আমরা প্রবর্তন করতে চাই, তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয়। এদিকে রাজধানীর শেরাটন হোটেলে ব্র্যাক ইপিএল আয়োজিত বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলনের প্যানেল আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গেল ১.৫ দশকে দেশের অর্থনীতি পিছিয়ে পড়েছিল। এখন নতুন করে বিনিয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে। সুতরাং আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। আগামীর বাংলাদেশ হবে টেকসই বিনিয়োগের জায়গা, এমন প্রত্যাশাও করেন তিনি। You have heard so much. HM মেহেদী হাসান, SA TV, ঢাকা।